সিপিআইএম নেতার বাড়িতে শ্রাদ্ধের জিনিসপত্র পৌঁছে গেল। পাঁচলার এই ঘটনা, কিন্তু কে পৌঁছে দিল বা কারা পৌঁছে দিল, কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে? দেবাশিস রয়েছে আমার সঙ্গে, জানাতে পারবে। দেবাশিস, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? একেবারে দেখো, যাদের বিরুদ্ধে অভিযোগ এই ঘটনা ঘটানোর তারা কিন্তু অস্বীকার করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন সিপিএম নেতা রঞ্জন মণ্ডল। তার দাবি যে তিনি দীর্ঘ কয়েকদিন ধরে এলাকায় একটি সম্মেলন ছিল কৃষক সভার, সেই কৃষক সভার সম্মেলনের কাজ করছিল, বাড়ি বাড়িতে গিয়ে আবেদন করছিল সেখানে পৌঁছানোর। সেই কারণেই তাকে এই কাজ বন্ধ করার হুমকি হিসাবে এই শ্রাদ্ধের জিনিস পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। তবে অবশ্যই গোটা ঘটনায় কোন রকম পুলিশি মামলা করা হয়নি। তাদের দাবি রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে হবে এবং পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো যে উপকার হবে না তা তারা জানে। তবে অবশ্যই গোটা পরিবার কিন্তু আতঙ্ক রয়েছে। পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। 15 দিন আগে থাকে আমি প্রতিটি বাড়িতে গিয়ে ডোর টু ডোর গিয়ে চাঁদা তুলেছি এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলেছি মা বোনদের কাছ থেকে যে আমাকে কি সাহায্য করবে। পার্টি সম্মেলন আছে, সেই পার্টি সম্মেলন করতে গিয়ে আজকে কাল রাত্রি 9:30টার সময় বাড়িতে এসে ঢুকি, বাড়িতে এসে শুয়ে পড়ি। আজকে ভোরবেলা আমার স্ত্রী যখন দরজা খুলে দেখে যে আমার বাড়ির সামনে একটা ব্যানা গাছ পুঁতে আমার নাম লিখে তাতে কিছু সব ডাল চাল সরিয়ে দিয়ে চলে গেছে। আমার অনুমান হচ্ছে যে আমার যে বিরোধী দল সেই তারাই এই কাজটা করেছে বলে আমার অনুমান হচ্ছে। এমন ঘটনা, এটা ভিত্তিহীন কথা। কারণ উনি যেখানটা করে বসবাস করেন ওই দিককার বুথটা, ওখানে বিজেপি এখন ক্ষমতায় আছেন এবং ওখানে সিপিএম বিজেপিরই লড়াই হয়। ঠিক আছে, ওইখানে আস্তে আস্তে আমরা তৃণমূলের সংগঠন তৈরি করছি। উনি যে কথাটা বলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের জয়নগর গ্রাম হচ্ছে শান্তিপূর্ণ গ্রাম। হেডলাইন্স।